হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার রিয়াকশন দেবো এবং একটা আপডেট নিয়ে কথা বলবো। প্রথমে আপডেটটা নিয়ে কথা বলে নিই। তো কাঙ্গুয়া বলে সুরিয়ার যে ছবিটা, তার মেকার্সরা জানিয়ে দিয়েছে ছবিটা কবে রিলিজ হতে চলেছে। ছবিটা প্রথমে বছরের প্রথম দিকেই রিলিজ হওয়ার কথা ছিল, বাট পোস্টপন্ড হয়েছে ইলেকশনের কারণে। এখন ছবিটা রিলিজ করতে চলেছে 10th অক্টোবর। ইয়েস, যে সময় এনটিআর এর দেবেরা রিলিজ করার কথা ছিল ওটা প্রিপন্ড হয়ে গেছে এবং ওই সময় জিগরা বলে ছবিটা, আলিয়া ভাটের ছবি, সেই ছবিটা রিলিজ করবে। তো তার সাথে কাঙ্গুয়া ক্ল্যাশ করতে চলেছে। কাঙ্গুয়া হিন্দিতেও রিলিজ করবে এবং তারা প্যান ইন্ডিয়া টার্গেট করছে। তো দেখা যাক কাঙ্গুয়া কিরকম পারফরমেন্স করে এবং এই ট্রেলার টিজার কিরকম হয় এবং হিন্দি বেল্টে সুরিয়া কতটা অ্যাক্টিভলি প্রমোশন করেন। সুরিয়ার কিন্তু বক্স অফিসে একটা বড়সড় কামব্যাক দরকার আছে। ওটিটি স্পেসে তার ছবি হিট হয়েছে, কিন্তু বক্স অফিসে একটা বড় হিট তার দরকার আছে। এবার দ্বিতীয় আমরা কথা বলবো হচ্ছে এই ভিডিওর মধ্যে বিজয়া বলে একটি সিরিজ আসছে হইচইতে, স্বস্তিকা মুখার্জি রয়েছেন। তো সেটা ট্রেলার রিলিজ করে গেছে। আমার কিন্তু ট্রেলারটা খুব ভালো লেগেছে, সিরিয়াসলি বলছি। হইচইয়ের কাজে ট্রেলার এত ভালো সত্যি বলছি হয় না। এখানে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল বেশি দিন হয়নি, তো সেই ঘটনাটার থেকে ইন্সপিরেশন নিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন ছেলে গেছে যাদবপুরে পড়াশোনা করতে, যাদবপুর দেখাচ্ছে না, একটা কলেজে পড়াশোনা করতে গেছে এবং এর কারণে সে কোমায় চলে গেছে এবং তার মা সিঙ্গেল মাদার, সে কিভাবে লড়াই করছে। আমার যতদূর মনে হলো ক্যারেক্টারটাকে দেখে বাবা হয়তো ছেড়ে চলে গেছে বা বাবা মারা গেছে, তো মা একাই মানুষ করেছে ছেলেকে। তো সেই মা কত এক্সটেন্ড অব্দি গিয়ে লড়াই করবে নিজের ছেলেকে জাস্টিস পাওয়ানোর জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে ছেলেগুলো এই র্যাগিংটা করেছে তারা আর কি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তো তাদের বাবারাও চেষ্টা করছে তাদের ছেলে মেয়েদেরকে বাঁচাবার। তো সেইখানে একটা লড়াই আমরা দেখতে পাই, তো একটা মায়ের লড়াই, তো সেটারই গল্প আর কি। তো ট্রেলারটা কিন্তু ভেরি ওয়েল ডিজাইন এবং ইমোশনটা খুব সুন্দর করে ওয়ার্ক করছে। স্পেশালি স্বস্তিকা মুখার্জির লাস্ট যে ডায়লগটা রয়েছে, আপনি যতই পাওয়ারফুল হোক, একটা মায়ের শক্তির কাছে সবসময় আপনার শক্তিটা কম পড়বে, ওই ডায়লগটা দারুণ ছিল। আর এছাড়া মা ছেলের যে ছোট ছোট ইমোশনাল দৃশ্যগুলো রাখানো হয়েছে, তাদের যে মোমেন্টস গুলো রাখা হয়েছে, সেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। ট্রেলারের মধ্যে একটা গান আছে, সেটা খুব সুন্দর এবং ওভারঅল ট্রেলারের লুক এন্ড ফিলটাও কিন্তু বেশ ভালো এবং খুব রেলিভেন্ট একটা বিষয়, যেহেতু রিসেন্টলি ঘটেছে। তো সেইটাকেই আর কি, সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে যে করা হয়েছে, সেটা খুব আমার ভালো লেগেছে। আমার মনে হয় এই সেম জিনিসটা, এই কাজটাই বড় পর্দায় ছবি করতে পারতো। এইটা যদি শান্তন ঘোষাল এটা ডিরেক্ট করছে, আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে। এটা কিন্তু ছবি করতে পারতো, আমার মনে হয় ছবি হলেও এটা চলতো, কারণ যেহেতু রেলিভেন্ট বিষয়বস্তু রিসেন্টলি ঘটেছে, তাই জন্য কোথাও গিয়ে দর্শক কানেক্ট করতো। কারণ ওই বিষয়টাতে কিন্তু পাবলিক কিন্তু প্রচন্ড ক্ষেপে ছিল আর কি, যে এই ধরনের জিনিসপত্র হচ্ছে এবং সেটার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না। তো সেটাতে ক্ষেপে ছিল। আমার মনে হয় হলে গেলে, মানে এই ধরনের ছবি এলে সেটা লোকে দেখতে হতো। ওটিটিতে আমার মনে হয় এটা একটা শিওর শট হিট হবে। আমার জন্য ট্রেলারটা বেশ ভালো ওয়ার্ক হচ্ছে, পারফরমেন্স খুব ভালো ছিল, গানটা ভালো ছিল, লুক এন্ড ফিল খুব ভালো এবং গল্পটা যেটা বললাম খুবই রেলিভেন্ট। তো আপনাদের কেমন লেগেছে বিজয়ের ট্রেলার অবশ্যই জানাবেন, না যারা দেখেনি তারা দেখুন। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলা হচ্ছে ব্যাড নিউজ বলে ছবিটার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করে গেছে এবং আমার সত্যি বলছি ট্রেলারটা দারুণ লেগেছে এবং ভিকি কৌশল এই ট্রেলারটার মধ্যে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। হি ইজ টেরিফিক। মানে ভিকি কৌশল কোনো এরকম জনরা নেই যেটাতে পারে না। সিরিয়াস ড্রামা দিয়ে দিন উধম সিং এর মতো, ফাটিয়ে দিচ্ছে। আপনি রোমান্টিক ছবি দিয়ে দিন, তাতেও ভালো করে দিচ্ছে। খুব সিরিয়াস ছবি মাসানে তার সেখানে রিয়েলিস্টিক পারফরমেন্স, সেটাও খুব ভালো করছে। আবার কমেডি ছবি গোবিন্দা নাম্বিরা, তাতেও তার কাজ ভালো। আবার এই গুড নিউজে আমার মনে হয় গুড নিউজ বলে হ্যাবিট হয়ে গেছে। ব্যাড নিউজ ছবিতেও কিন্তু তার পারফরমেন্স খুব ভালো হতে চলেছে বলে আমার মনে হয়। তো এখানে ভিকি কৌশলকে কিছু মেটা লাইন দেওয়া হয়েছে, সেলফ রেফারেন্সিয়াল লাইন দেওয়া হয়েছে। একটা জায়গায় ক্যাটরিনা কাইফের পোস্টার লাগিয়েছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ও বলছে যে এখানে তো আমি জান দিয়ে দেবো। এবং লাস্টে যখন দুজনে অ্যামি বিরকার, ওর মধ্যে একটা ব্যান্টার চলছে, বলছে আমি রণবীর কাপুর নই, চান্না মেরে গাইবো, বলছে আমিও রাজকুমার রাও নই, যে এত মানে দেখিয়ে শো অফ করে তবে কৃতিকে দিয়ে দেবো আয়ুষ্মানকে, বলছে আমিও মনমার্জি আর ভিকি কৌশল, বলছে এই পার্সোনাল অ্যাটাক করবি না। ওই জায়গাটা আমার দারুণ লেগেছে। আর এছাড়া ভিকি কৌশল যে আরেকটা ডায়লগ দেয় তৃপ্তি দিমরিকে, যে তুঝে থোড়ি কিছু ঋষি মুনি নে ক্ষীর খিলায়, ওই জায়গাটা ওর মানে এক্সপ্রেশনটা সলিড ছিল। তো ভিকি কৌশলের পোর্শনস গুলো আমি দারুণ এনজয় করেছি। আর কনসেপ্টটাও কিন্তু বেশ একটা ইউনিক আইডিয়া থেকে আর কি ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে। তো সেটাও আর কি ভালো লাগছে। তৃপ্তি দিমরির কিন্তু ট্রেলারের মধ্যে মানে প্রেজেন্সটা একটু গ্ল্যাম কোশেন্ট হিসেবেই বেশি রাখা হয়েছে, তার কিন্তু সেরকম কিছু স্পেস নেই। মানে মানে পুরো ফোকাসটাই দেখবেন ট্রেলারটার মধ্যে ভিকি এবং অ্যামির ওপরই করা হয়েছে। তৃপ্তি দিমরি রয়েছে, বাট তার কোনো ইমোশনাল দৃশ্য বা কিছু কিন্তু একেবারেই নেই, বা তাকে দিয়ে কমেডিও করানো হয়নি। তাকে বেশিরভাগ গ্ল্যাম কোশেন্ট হিসেবেই রাখা হয়েছে, ভিকির সাথে গান ইত্যাদিতে নাচছে বা তাকে এমনি দেখতে খুবই ভালো লাগছে এবং সে তো অ্যানিমালের পরে আর কি একটা হার্ট থ্রব হয়ে গেছে, তাকে প্রচুর লোকে ফলো করে। তো আমার মনে হয় সেটা একটা অ্যাডভান্টেজ দেবে ছবিটার ক্ষেত্রে। এবং অ্যানিমালের পরেই কিন্তু তৃপ্তি দিমরির একের পর এক বড় বড় ছবি হচ্ছে, ভুলভুলাইয়া 3 হচ্ছে, এই ছবিটা আসছে, তারপর ধাড়াক 2 হচ্ছে, পরপর ছবি হচ্ছে, সেটা একটা ভালো জিনিস। আর এমনিতে তৃপ্তি কিন্তু অভিনেত্রী খুবই ভালো, কারণ প্রথম দুটো ছবি আমাদের বুলবুল ছবিটাতে বা আরো একটা ছবি সে করেছিল লেলা মজনু বলে, এই দুটো ছবিতেও কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো ছিল। সেই সময় অতটা নোটিসড হয়নি, এত কথা নেই। অ্যানিমালের পরে এখন কথা হচ্ছে তাকে নিয়ে। আর অ্যামি ভির্ক কিন্তু আমার মনে হয় এই রোলটা যদি দিলজিৎ পেতো না, আরো মানে অন্য লেভেলে বাওয়াল হয়ে যেত। বাট অ্যামিও ভালো করছে, অ্যামির ক্যারেক্টারটা একটু টোন ডাউন আর কি। তো ওই জায়গাটা ভালো বলে যে আই এম ফ্যান অফ চেতেশ যারা, ওই জায়গাটাও আমার বেশ ভালো লেগেছে। তো কমেডিটা ট্রেলারের মধ্যে বেশ ভালো ওয়ার্ক করেছে। আর ধর্মার ছবি মানেই তারা ড্রামা কেন্দ্রিক গল্প করলেও সেটার মধ্যে একটা স্কেল অ্যাড করে। তো প্রচুর গান ইত্যাদির মধ্যে সেই স্কেলটা রয়েছে এবং যে জায়গায় লোকেশনে শুট করেছে একটা গ্লসি মানে হাই কোয়ালিটি ভাইব আর কি রয়েছে এটার মধ্যে, খুব প্রিমিয়াম লাগছে জিনিসটা দেখতে।
আর ছবিটা ট্রেলারের মধ্যে ডুপ্লিকেট বলে যে ছবিটা ছিল শাহরুখের ছবি, যেটা অনেকেরই পছন্দ হয় না, ছবিটা সেই সময় চলেনি, বাট আমার কিন্তু খুব পছন্দের ছবি, মানে আমি অনেকবারই দেখেছি, নেটফ্লিক্সে অ্যাভেলেবল ছিল, তো আমি সেখানেও বারবার দেখেছি ডুপ্লিকেট। তো ডুপ্লিকেটের যে গানটা ছিল মেরে মেহবুব মেরে সনম, সেটাকে আর কি এখানে ব্যবহার করেছে আর কি, তো সেটাও আর কি ফ্লেভার অ্যাড করছে আর কি। তো ওই গানটা আমার খুব ভালো লাগে, তো ওই গানটাকে এখানে ব্যবহার করা হয়েছে, সেটাও একটা আলাদা ভাইব দিচ্ছে। এবার গুড নিউজ ছবিতে অক্ষয় কুমার এবং দিলজিৎ এরা দুজন কিন্তু একটা দারুণ কেমিস্ট্রি দেখিয়েছিল, তাদের পারফরমেন্সের জন্যই ছবিটা হিলেরিয়াস লেগেছিল আর কি, যা যা সিনস ছিল দেখবার মতো ছিল। তো গুড নিউজ আমার খুব পছন্দের ছবি, আমি বারবার বিটস এন্ড পিসেসে দেখতেই থাকি আর কি, আমার এতটাই ভালো লাগে। তো আমার কোথাও গিয়ে মনে হয় ব্যাড নিউজ যদি এদের দুজনের কেমিস্ট্রিটা খুব সুন্দর করে ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু দারুণ হবে। একটা যে জায়গা যে তু আম্পায়ার চল পুশআপ মারতে, ওই জায়গাটাও বেশ ভালো লেগেছে। তো এদের দুজনের কেমিস্ট্রিটা ওয়ার্ক করা খুব ইম্পর্টেন্ট, এবং আশা করবো যে তৃপ্তি দিমরিকেও একটা ইমোশনাল আর্ক দেবে, তাকে জাস্ট গ্ল্যাম কোশন হিসেবে ইউজ করবে না ছবির মধ্যে। আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করেছে, আমি ছবিটা তো হলে গিয়ে অবশ্যই দেখবো, রিভিউ করবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।